যেই ব্যক্তি আল্লাহর ওলি হবেন তার দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলিকে কিভাবে চিনব? আল্লাহর ওলি চেনার মাধ্যম কি, উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কে হবে? আল্লাহর ওলি ওই সমস্ত ব্যক্তিরা হবে, আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি হবে তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওলিদের পরিচয় তুলে ধরেছেন। ওলি হতে হলে 1 নম্বর বৈশিষ্ট্য তাকে যেটা হতে হবে সেটা হলো তাকে মুমিন হতে হবে। এর মানে হলো যদি কোনো ব্যক্তি মুমিন না হয়, ঈমানদার না হয়, তার মধ্যে যদি ঈমান না থাকে, সে যত বড় কেরামতি দেখাক না কেন, দেখা যায় সে পানির উপর দিয়ে হাঁটতেছে, ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তার এক ফুয়ে অনেক ধরনের রোগ ভালো হয়ে যাচ্ছে। কোনো বিকলাঙ্গ ব্যক্তি তার হাতের স্পর্শে সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে ঈমান নামক দৌলত তার মধ্যে নাই, তাহলে ওই ব্যক্তি কিছুতেই আল্লাহর ওলি বা আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে না। তাহলে 1 নম্বর শর্ত হলো, যেই ব্যক্তি নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করবে, আল্লাহর প্রিয় লোক হিসেবে দাবি করবে, তাকে মুমিন হতে হবে, তার মধ্যে ঈমান নামক দৌলত তার মধ্যে থাকতে হবে। এখন আপনিও মুমিন, আমিও মুমিন, আমরা সবাই মুমিন। জন্মের সূত্রে আপনি আমি ইসলাম পেয়েছি, আমরা সবাই মুমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্মসূত্রে মুসলমান বানিয়েছেন। কেননা যদি আপনি আমি মুসলমানের ঘরে জন্ম না নিয়ে কোনো বিধর্মী ইয়াহুদি, খ্রিস্টান অথবা কোনো হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, ওই বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করা অবস্থায় আবার কোরআন হাদিস পড়ে বুঝে বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করা, এটা অনেক দূরের কথা ছিল না। আলহামদুলিল্লাহ। তো রবের শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন বানিয়েছেন। বাকি এই যে মুমিন আল্লাহ বানাইলেন, যেই মুমিন হওয়ার জন্য আল্লাহ এবং তার রসুল বিভিন্নভাবে আপনাকে আমাকে বলেছেন, আমরা কি সেই মুমিন হতে পেরেছি? এটা একটু আমাদের চিন্তা করা দরকার কিনা? অবশ্যই চিন্তা করা দরকার। সেই চিন্তাটা কি হবে? কিভাবে বুঝবো যে আপনি আমি প্রকৃত মুমিন কিনা? কোরআন ও হাদিসের আলোকে যদি একটু চিন্তা করি, কোরআনে কাকে প্রকৃত মুমিন বলল, হাদিসের মধ্যে আল্লাহ রসুল কাকে প্রকৃত মুমিন বলল, ওই কোরআন ও হাদিসের আলোকে আপনি আমি নিজেকে একটু ওজন করে দেখি, কোরআন ও হাদিসের সাথে নিজেকে একটু মিলিয়ে দেখি, আসলে কি আমি ওই মুমিন হতে পারলাম যেই মুমিন হওয়ার জন্য আল্লাহ এবং তার রসুল আপনাকে আমাকে বলেছেন, যেই মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিন বলেছেন, আমরা সেটা হতে পেরেছি কিনা? তাহলে কোরআনের মধ্যে খাঁটি মুমিন কারা, প্রকৃত মুমিন কারা, এই প্রকৃত মুমিনের পরিচয় বিভিন্ন সূরার মধ্যে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরাতুল আনফালের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা, খাঁটি মুমিন কারা, তাদের বৈশিষ্ট্য কি হবে, কোন বৈশিষ্ট্যর অধিকারী হলে একজন ব্যক্তি খাঁটি মুমিন হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে খাঁটি মুমিনদের পরিচয় তুলে ধরেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নাম্বার 1, মুমিন ওই সমস্ত ব্যক্তি, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়, ভীত হয়, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়। অর্থাৎ ভয় 2 ভাবে হতে পারে। 1 নম্বর হলো যখন কোনো ইবাদতের মুহূর্ত আসে, ওই ইবাদতের মুহূর্তে যদি সে ইবাদত থেকে গাফেল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যখন হয়, তখন সে ভয়ে ভীত হয়ে ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাবে। নাম্বার 2,
যখন কোনো গুনার কাজ হবে, গুনার কাজ সে করতেছে অথবা করে ফেলেছে, এরপরে যখন আল্লাহর স্মরণ হয় তার অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়। যদি এই ভয় সৃষ্টি হয়, এটা বোঝার মাধ্যমই হলো এটা কোন ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আল্লাহর স্মরণ হলে তার অন্তরের মধ্যে ভয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো গুনাহের কাজ করে, ফাহিশা নির্লজ্জ প্রকাশ্য কোনো গুনাহের কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের আত্মার উপর জুলুম করে। যালামু আনফুসাহুম, জুলুম আলান নফস বলা হয়, এমন গুনাহ সে করেছে যা সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না, গোপনের গুনাহ। অর্থাৎ প্রকাশ্য গুনাহ হোক অথবা প্রকাশ্য গুনাহ, যখনই কোনো গুনাহ করে, যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এর মানে হলো কোন ব্যক্তি আল্লাহর ভয়ভীত, আল্লাহর নাম স্মরণ হলে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ভীত হয়, এর একটা মাপকাঠি আমরা এই আয়াতের মধ্যে পেতে পারি। এই আয়াতের মধ্যে বুঝাইলে আল্লাহ পাক নিজেই বুঝাইতেছেন, যখন গুনার কাজ করে রবের নাম স্মরণ হলে তার দায়িত্ব হলো, আল্লাহকে স্মরণ হলে তার দায়িত্ব হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এর মানে হলো ওই মোমেন, যেই মোমেন কোনো গুনার কাজ, মোমেনের তো বৈশিষ্ট্য হলো সে গুনার কাজ করবে না, এরপরেও যদি সে করে ফেলে, রবের নাম যখন স্মরণ হবে, স্মরণ হওয়ার সাথে সাথে যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা ইস্তেগফার করে, তাহলেই বুঝতে হবে এই ব্যক্তি আল্লাহর নাম শুনলে তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়। সুতরাং কেউ যদি দাবি করে আমি রবকে ভয় করি, রবের আযাবের ভয় করি, কিন্তু ওই ব্যক্তি গুনার কাজ করে যাচ্ছে, তার মধ্যে অনুভূতি আসে না, তওবা করা দরকার। ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, গুনার কাজ বারবার করে যাচ্ছে, ক্ষমা প্রার্থনার কোনো নাম নাই, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি শুধু মুখে মুখে দাবি করে আমি আল্লাহকে ভয় করি, প্রকৃত পক্ষে তার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় তো ওই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তির মধ্যে আছে যেই ব্যক্তি গুনার কাজ হওয়ার সাথে সাথে যদি হইয়া যায়, সাথে সাথে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। যদি এই ক্ষমা প্রার্থনা করতে পারে, তাহলেই বুঝতে হবে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। তার নাম্বার এক, মোমেন, প্রকৃত মোমেনের বৈশিষ্ট্য হবে ওই মোমেন যখন আল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহকে স্মরণ করবে, তার অন্তরের মধ্যে একটা ভীতি সৃষ্টি হবে। আল্লাহ বলছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এখানে আল্লাহ বলতেছেন যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, দাঁড়ানোকে ভয় করলে কিভাবে সে ভয় করলো বোঝা যাবে কিভাবে? ওই ব্যক্তি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে তার নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে। অর্থাৎ রবের ভয়ের আলামত হলো নিজেকে নিজের নফসের চাহিদা থেকে বিরত রাখা। এই দুই আয়াত দ্বারা ক্লিয়ার হয়ে গেল কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে। গুনার কাজ যখন হয়ে যায়, এক নম্বর হলো গুনার কাজ থেকে বিরত থাকবে। যদি গুনার কাজ থেকে বিরত থাকতে না পারে, গুনাহ হয়ে যায়, তাহলে তার দায়িত্ব হলো সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যদি ক্ষমা প্রার্থনা করে কোনো ব্যক্তির গুনাহ হওয়ার পরে, তাহলে বুঝে নেবেন এই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে। কথা বুঝে আসছে? তাহলে এক নম্বর বৈশিষ্ট্য মুমিনের কি হবে? যেই মুমিন আল্লাহর ভয়ে ভীত হয়, আল্লাহর স্মরণ যখন হয় তখন তার অন্তর প্রকম্পিত হয়, তার অন্তর ভীত হয়, ওই ব্যক্তি মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য এটা হতে হবে।